আজ বানাবো আলু কাবলি। তো আলু কাবলি সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আপনারা খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন, আলু কাবলি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছু ছোলা এবং কিছু মটর নিয়ে ভিজিয়ে নিয়েছি। এগুলো ছোট ছোট মটর, তো এগুলো নিয়ে ভিজিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে একটু তেঁতুল আর একটু জল দিয়ে তেঁতুলটা তার মধ্যে ভিজিয়ে দেব। ভালো করে একটু জল দিয়ে ভিজাতে হবে যাতে ভালো করে তেঁতুলের পাল্পটা বেরোয়। দেখুন, এখানে আমি ভিজিয়ে দিয়েছি। এরপর একটা কুকারের মধ্যে দিয়ে কলাইগুলোকে সিটি দিতে দিয়ে নেব। এরপর এখানে নিয়ে নিয়েছি গোটা মশলা কিছু। তো এগুলো ভাজা মশলা বানাবো। গোটা জিরে, গোটা ধনে, গোটা জোয়ান এবং গোটা গোলমরিচ। দেখুন, এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তো একটা শুকনো কড়াইয়ের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এখানে এই মশলাগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। তো ওগুলো ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এবার এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা পাউডার বানিয়ে রাখবো। দেখুন, এখানে ভাজা মশলা পাউডার বানানো হয়ে গেল। এবার ওই সিটি দেওয়া যে সেদ্ধ করা কলাইগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, এখানে কলাইগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। এখানে আমি 3টে সিটি দিয়েছি। তো কলাইগুলো একদম গোটা গোটা আছে, কিন্তু সেদ্ধ হয়েছে। এবার আমি তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা। এর মধ্যে তারপর অ্যাড করে দিচ্ছি কুচানো টমেটো দিয়ে দিলাম। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। এরপর দেখুন, এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাটা আলু, কুচানো আলু, এগুলো সেদ্ধ করে রাখা। এবার দিয়ে দিলাম বিট লবণ। এবার ওই ভেজে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ওই তেঁতুলের পাল্প, যেটা আমি আগে থেকে তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলের পাল্পটা আমি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে এক টুকরো পাতিলেবু নিয়ে পাতিলেবুর রসটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন, এখানে আমার এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা হয়ে গেছে। এবার একটা চামচ নিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, এখানে আমার আলু কাবলি রেডি হয়ে গেছে। এটা একদম বাজারে যে বিক্রি হয় আলু কাবলি, বাজারের আলু কাবলির মতোই খেতে হয় এই মশলাটা দিয়ে এইভাবে বানালে। দেখুন, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আলুটা একটু বেশিও দিতে পারেন। আমি এখানে অল্প আলু দিয়েছি এবং ওপর থেকে একটু সেউ ভাজা ছড়িয়ে দিয়েছি। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।